আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ফ্রিজে বিরিয়ানি আসছিল, বিরিয়ানি নামিয়ে গরম করতেছি। সকালকার নাস্তা বিরিয়ানি। এটা গরম করা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। ডিম আর বিরিয়ানি। মাছ ভাজবো, ফ্রাই দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টে ভেজে নিব। দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ইলিশ মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। ঢেঁড়স দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঢেঁড়স দিয়ে দিলাম। ঢেঁড়স দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। পানি দিয়ে দিলাম। রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। লতি পাক করব। কড়াইতে দিয়ে দিলাম লতি আর ডাল দিয়ে লতি পাক করব। দিয়ে দিলাম ডাল, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে ডাল দিয়ে হাতে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব চুলায়। পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। লতিটা হয়ে গেছে, এখন তুলে নিব। বিচির ভর্তা করব। শুকনো মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে মিষ্টি একটু বেটে নিব। মরিচটা বাটা হয়ে গেছে। শুটকি দিয়ে দিলাম, চেপা শুটকি দিয়ে বেটে নিব। কিটা বাটা হয়ে গেছে, এখন কাঁঠালি বিচি দিয়ে দিব। কাঁঠালি বিচি চেঁচা দিয়ে তারপরে বেটে নিব। কাঁঠালি বিচিটা বাটা হয়ে গেছে, এখন সব মিশিয়ে ভালো করে একটু বেটে নিব। হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু শেষে একটু আদা চেঁচা করে দিব, খেতে ভালো লাগবে।
তবে আপনারা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। এটা চাপা শুটকি দিলে বেশি মজা হয়। তারা আসলে অনেক মজা হয়েছে। ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।